নমস্কার। আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশি কালপুরুষের 4তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। তাই কর্কট রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয়ের হয়ে থাকে। এদেরকে বাইরে থেকে দেখলে অনেক কঠোর এবং কঠিন প্রকৃতির মানুষ মনে হলেও এটা ভিতর থেকে অত্যন্ত নরম হয়ে থাকেন এবং এরা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন। স্নেহ, মায়ায়, মমতায় পরিপূর্ণ রাশি হচ্ছে কর্কট রাশি। আজকে সেই কর্কট রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন তারা শুনতে খুব মনোযোগ সহকারে শুনবেন। রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু। এর জন্য কর্কট রাশির মানুষদের কথাবার্তার মধ্যে একটা সমঝোতা অবলম্বন করতে হবে। ধুমধাম করে কথা বলা বা কাউকে গায়ে লাগা কথাবার্তা বলার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে। টাকা পয়সা জমানোর ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, কারণ টাকা পয়সা বা সেভিংস হতে অনেক রকম সমস্যা বা বাধার সম্মুখীন আপনারা এই সময় হতে পারেন। সেই সঙ্গে কর্কট মানুষদের এই সময় আপনাদের শ্বশুর বাড়ির সঙ্গে একটা মতানৈক্য বা গন্ডগোল বা সমস্যা সৃষ্টি হতে পারে। তবে শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় পতি যে রবিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টমতম ভাবে এবং 14ই মার্চের পর থেকে তিনি চলে যাবেন নবম ভাবে। এই অষ্টম এবং নবম ভাবে দ্বিতীয় পতির গোচরের জন্য আপনাদের কিন্তু এই সময় যারা রিলেশনমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো সম্পত্তি রিলেটেড কোনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু সমাধানের সূত্র পেয়ে যাবেন। সেই সঙ্গে আকস্মিক অর্থপ্রাপ্তি, আকস্মিক গেন হওয়ার একটা সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে। আবার সেই সঙ্গে যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, কোন রকম ভাবে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু সাকসেস পাবেন এই মাসে। এটা আবার খুব জোরালো কানেকশন তৈরি হয়েছে। তৃতীয় পতি এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। অষ্টম ভাবে বুধ গ্রহ থাকার জন্য এই সময় কিন্তু তৃতীয় পতি হয়ে অষ্টম ভাবে যাওয়ার জন্য এই সময় মিসকমিউনিকেশন হবে, অনেকের সঙ্গে ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হবে, সেখান থেকে সমস্যা আসতে পারে। বা আপনারা যদি অনলাইনে কোনো কাজকর্ম করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বা অনলাইনে লেখালেখির ক্ষেত্রে বা অনলাইনে কাউকে টাকা পয়সা লেনদেন হোক বা কোনো কিছু লেখালেখি হোক, এগুলো খুব সাবধানতা অবলম্বন করবেন। শুধু তাই নয়, এমনিতে কোনো জায়গায় সুসাবোধ করতে গেলেও একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ তৃতীয় পতি অষ্টমভাবে থাকার জন্য এই সমস্যাটা এনে দিবে। ভুলভাল মিসকমিউনিকেশন হওয়া বা কোনো লেখার জন্য আপনার সম্মানহানি হওয়া বা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দ্বাদশপতি হয়ে অষ্টমভাবে থাকার জন্য এই সময় কিন্তু বৈদেশিক যোগাযোগ আসবে, বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা ঘর থেকে দূরে যারা কোনো কিছু কর্মসূত্রে রয়েছেন সেখানে তারা প্রতিষ্ঠা পাবেন, বা ঘর থেকে দূরে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। যারা ইচ্ছামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট রয়েছে প্রচুর পরিমাণে, তারা কিন্তু সাকসেস পাবেন এই সময়টায়। চতুর্থ পতি এবং আপনাদের একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনিও অবস্থান করছেন এই অষ্টমতম ভাবে। অষ্টম ভাবে শুক্র গ্রহ থাকার জন্য একাদশ পতি হয়ে অষ্টম ভাবে যাওয়ার জন্য এই সময় কিন্তু গুপ্তভাবে কোনো অর্থ ইনকাম হওয়া বা জুয়া লটারি ফাটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা জোরালোভাবে কানেকশন রয়েছে। কারণ সেই অষ্টম ভাবে রয়েছে রাহু দেবের মতো একটি গ্রহ। তাই রাহু অষ্টমভাবে থাকার জন্য এবং শুক্র সেই সঙ্গে একাদশপতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই সময় যারা লটারি কাটেন তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেই সঙ্গে যারা কোনো রকমভাবে পৈতৃক সম্পত্তির প্রাপ্তির চেষ্টা করছেন, আবার সেই কথা বলছি, তারা কিন্তু জোরালো কানেকশন রয়েছে। তবে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আইনি ঝামেলায় জড়িয়ে গেলে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী করে দেবে বা সেখানে আরো ঝামেলা করবে, সেখান থেকে অর্থ নাশ হওয়ার সম্ভাবনাকেও জোরালো কানেকশন তৈরি করছে। মহিলা হয়ে থাকলে মহিলাদের ক্ষেত্রে এই সময় গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে। তবে এই শুক্র গ্রহ আবার আগামী 7 তারিখের পর থেকে নবমভাবে অবস্থান করে সুতুঙ্গী হচ্ছেন শনিদেবের সঙ্গে যুক্ত হয়ে। এটা অত্যন্ত ভালো কানেকশন তৈরি করছে আপনাদের জন্য। এর ফলে কিন্তু আপনাদের আয় লাভ সাফল্য ঘটবে মার্চ মাসের 7 তারিখের পর থেকে, যারা হচ্ছে কর্কট রাশির মানুষেরা। সেই সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। যারা বিবাহিত জীবনে রয়েছেন দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আর এমনকি আপনার পার্টনারের কথায় যদি চলেন বা আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু অনেক কিছু জায়গায় বা অনেক কিছু কাজে আপনি সাকসেস পাবেন এই শুক্রদেবের জন্য। সেই সঙ্গে গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে,
ঘরের মধ্যে একটা হ্যাপিনেস বা আনন্দ অনুভব করবেন, পরিবারের মানুষদের সঙ্গে বা সদস্যদের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার জোরালো কানেকশন তৈরি হয়েছে এই শুক্র গ্রহের জন্য। আবার নবমভাবে রয়েছে শনিদেবের মতো একটি গ্রহ, যে শনিদেব হচ্ছে আমরা সপ্তমপতি এবং নবমপতি অষ্টমপতি হয়ে নবমভাবে থাকার জন্য একটু ঝুটঝামেলা দেবে, কি কোনো জায়গায় অ্যাটেন্সে কোনো কিছু কাজ হতে দেবে না। অর্থাৎ যে কাজটা হচ্ছে আজকে হয়ে যাওয়ার কথা সে দুদিন লাগবে, দেরি হলো, ঠিক আছে, বাধা পেয়ে কাজগুলো কিন্তু আপনার উদ্ধার হবে। তবে লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন অনেক কিছু কাজে আপনি সাকসেস পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই সময় অনেকে বিবাহের যোগাযোগ আসবে, অনেকের বিয়ে হয়ে যাওয়ার কানেকশন দেখতে পাচ্ছি কর্পোরেশনদের বর্তমান সময়। দশমপতি এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব, যে মঙ্গল গ্রহ হচ্ছে কর্কট লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ। সেই মঙ্গল গ্রহ সপ্তমভাবে সুতুঙ্গী হয়ে অবস্থান করছে এবং এই মঙ্গল গ্রহ সপ্তমভাবে সুতুঙ্গী হয়ে এবং অবস্থান করছে এবং এই দিনই অষ্টমভাবেও তিনি অবস্থান করবেন। এই অষ্টমভাবে গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়, কারণ অষ্টমভাবে রাহু রয়েছে, এর সঙ্গে মঙ্গল এবং রাহুর এই কালেকশনের জন্য আপনাদের কিন্তু অনেক রকমের ক্ষতি হতে পারে। কি রকম? অহেতুক রাগ জেদ বেড়ে যাবে বা ভুলভাল ডিসিশন নিয়ে নেবেন। জীবনে চলার ক্ষেত্রে নানা রকমের আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, আমরা প্রত্যেকেই কিছু না কিছু জীবনে চলার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, সে আমিও গ্রহণ করি, আপনারাও করেন, ঠিক আছে, কারণ আমরা মানুষ। কিন্তু এই অষ্টমভাবে মঙ্গল গ্রহ পঞ্চমপতি হয়ে থাকার জন্য, অষ্টমভাবে এবং দশমপতি হয়ে থাকার জন্য আপনাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, চলতি প্রেমের মধ্যে ভুল ডিসিশন নিয়ে নেবেন, নিয়ে সমস্যায় পড়ে যাবেন। তাই নিজের রাগ জেদ এগুলোকে কন্ট্রোল করুন এবং ডিসিশন নেওয়ার জন্য একটু সময় নিয়ে নিন। হঠাৎ করে ডিসিশন নিতে যাবেন না, এখান থেকে সমস্যা অবশ্যই বাড়বে। কর্কটের মানুষদের বা লগ্নের মানুষদের এই সময় জোরালো কানেকশন রয়েছে। এছাড়া যার জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, আবার বলছি যার জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, যে আপনার ত্রিকোণ বাড়িতে রয়েছে সেখানে মাঙ্গলিক যোগ থাকে, তাহলে এই অসময়ে মঙ্গল গ্রহ থাকার জন্য মাঙ্গলিক যোগটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। যাদের মাঙ্গলিক যোগ রয়েছে, বর্তমান সময় মঙ্গল গ্রহ দশাংশা চলছে, তাদের কিন্তু এই সময় কিন্তু দাম্পত্য কিছুটা হলে হানি করবে। স্বামীদের মধ্যে মনোমালিন্য হওয়া, ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। এছাড়া ছোটখাটো চোরাঘাত লাগা, অপারেশনের যুক্ত সম্ভাবনাও খুব বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়। বিশেষ করে অপারেশন হওয়া, রক্তপাত হওয়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবল যুগ রয়েছে কর্পোরেশন মানুষদের বর্তমান সময়। তাই গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপার হওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। এগুলো নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, দেখবেন অনেক বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন। সেই সঙ্গে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন হওয়ার জোরালো কানেকশন রয়েছে। এছাড়া যারা ট্রান্সফার নিয়ে কোনো কাজকর্ম করে, একখান থেকে অনুষ্ঠানে বদলির চাকরি করেন বা একখান থেকে অনুষ্ঠানে ঘুরে ঘুরে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, তারা কিন্তু এই সময় ভালো সুযোগ বা অপরচুনিটি পেয়ে যাবেন। যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা খুব একটা ভালো নয় বা শুভ নয়। তবে অষ্টমভাবে রাহু থাকার জন্য রাজনীতি জীবনে হঠাৎ পরিবর্তন হওয়া, মানসম্মানহানি হওয়ারও ভয় রয়েছে। নবমপতি এবং আমাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে। দ্বাদশভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় ভাগ্যের একটা উত্থান পতন তো থাকবেই, সেই সঙ্গে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য, বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে বা বাবার সঙ্গে বিবাদ বা আপনার বাবা অসুস্থ হয়ে গেলেন, এরকম ধরনের সমস্যাও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। সেই সঙ্গে শত্রু অবশ্যই নাশ হবে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কোনো জায়গায় লোন নিয়ে থাকলে লোনটাকে পরিশোধ করতে পারবেন। কোনো অসুখ বিসুখে আক্রান্ত হলেও সেই দ্রুত আরোগ্য লাভ এই সময় নির্দেশ করছে। তবে এইটুকু কিন্তু শেষ নয়, জন্মছক বা ট্রিটমেন্টটি খুব গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাঁদ, দশমাংশ চাঁদ, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার মধ্যে আছেন, কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টিকে দর্শন করে। এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করছেন তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।